إن الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في حديث القدسي الصوم لي وأنا أجزي به صدق الله العظيم সম্মানিত দর্শকবৃন্দ, যারা আমাকে এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখবেন তাদের উদ্দেশ্য করেই আমি ভিডিওটি বানিয়েছি বা বানাচ্ছি। পবিত্র মাহে রমজান মাস চলছে, মাগফিরাতের দিনটিও আমার মনে হয় শেষ হয়ে যাচ্ছে। আজকে আমরা 20তম তারাবির নামাজ পড়লাম, 19 রমজান শেষ হয়ে গেল, আর কয়েকটা দিন আমাদের মাঝে পবিত্র মাহে রমজান মাস আছে, অল্প কয়েকটা দিন। তো যাই হোক, রমজান কেন এসেছে সে উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমাদের ভিতরে খোদা ভীতি অর্জিত হয়, যাতে তোমরা আর কাউকে ভয় পাও না পাও, আল্লাহকে তোমরা ভয় পাও। এজন্যই পবিত্র মাহে রমজানের আগমন হয়েছে। এবং রমজানুল মুবারকের উদ্দেশ্য, আল্লাহ তাআলা কেন আমাদেরকে রমজান দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হিসেবে দেখতে তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন, এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি মর্যাদার মানুষ হচ্ছে যার ভিতরে তাকওয়া আছে। তাকওয়ার লেভেল অনুযায়ী, তাকওয়ার পর্যায় অনুযায়ী আল্লাহ তাআলার কাছে মানুষের মূল্য নির্ধারিত হয়। আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা, ধন দৌলত, পেশি শক্তি, অর্থনৈতিক শক্তি, রাজনৈতিক শক্তি, বংশীয় শক্তি, সামাজিক মর্যাদা, কোনো কিচ্ছুর 4 আনাও দাম নাই যদি লোকটি তাকওয়াহীন হয়। আল্লাহর ভয় যদি তার ভিতরে না থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে তার 4 আনারও মূল্য নাই। আল্লাহ তাআলার কাছে দামি হতে হলে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত হতে হলে আপনাকে অবশ্যই মুত্তাকি হতে হবে। আর সেই কাজটাই আমাদের ভিতরে সেই তাকওয়া, সেই ক্ষুধাভীতির যে গুণ, এটা পয়দা করে, এটা সৃষ্টি করে একমাত্র রোজা। রোজার সব অগণিত। রোজার সবের ব্যাপারে একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির ভিতরে, আস-সাওমু লি, রোজা একমাত্র আমার জন্য। আমরা কেবল আল্লাহকে ভয় করেই পানাহার এবং যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত থাকি। এজন্য আল্লাহ বলেন যে রোজা কেবল আমার জন্য। রোজার মধ্যে লোক দেখানোর কিচ্ছু নাই, কারণ আমি যদি গোপনে খাই, আপনি যদি গোপনে পানাহার করেন, কেউ দেখবে না, দেখবে আল্লাহ। এই সেন্সটা মানুষের মধ্যে সৃষ্টি করাই হচ্ছে মাহে রমজানের উদ্দেশ্য। তো আমরা অনেকেই না খেয়ে থাকি, আল্লাহ তাআলার ভয়ে আমরা পানাহার এবং যাবতীয় কর্মকাণ্ড যা করলে রোজা নষ্ট হয়ে যায় সেগুলো থেকে আমরা বিরত থাকি কেবলমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এখন আমরা যে পানাহার থেকে বিরত থাকি, সে তো দিনের বেলায় থাকলাম, কিন্তু আমাদের সাহরি আছে, আমাদের ইফতার আছে, এগুলো অবশ্যই অবশ্যই হালাল রিজিক হতে হবে। হারাম রিজিক গ্রহণ করলে, ভক্ষণ করলে নামাজ, রোজা সহ কোনো মৌলিক ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য আল্লাহ তাআলা সমস্ত মানুষ সহ, নবী রাসূল সহ পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে আমভাবে, অর্থাৎ ব্যাপকভাবে আল্লাহ তাআলা সতর্ক করেছেন এবং নির্দেশনা দিয়েছেন যে তোমরা সবাই হালাল রিজিক গ্রহণ করো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি। এখানে কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই হে মুসলমান জাতি, হে ইমানদারগণ, অথবা কোনো জাতিকে নির্দিষ্ট করে তিনি বলেন নাই। সমস্ত মানুষ জাতিকে আল্লাহ তাআলা
আমভাবে বলেছেন যে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে যা কিছু হালাল আছে এবং যা কিছু বৈধ, যা পবিত্র, হালালান তাইয়্যিবা, এইগুলো তোমরা খাও। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের আদর্শকে তোমরা অনুসরণ করো না। শয়তানের আদর্শ হচ্ছে শয়তান তোমাকে সুদ খাওয়াবে, প্ররোচনা দিয়ে তোমাকে সুদের টাকার প্রতি তোমার লোভ সৃষ্টি করে দেবে। তুমি চাকরি করে যে টাকা পাও তাতে তোমার সন্তুষ্টি আসবে না, তা খেলেই কিন্তু তোমার চলে যেত, ভালোভাবেই চলতে পারতে, কিন্তু তাতে তৃপ্তি আসবে না। শয়তান তোমাকে ঘুষের টাকার লোভ দেখায়। সমাজে তুমি যে পরিশ্রম করো, পরিশ্রম করলে যে টাকা হালালভাবে উপার্জন হয়, এই হালাল টাকা দিয়ে তুমি চলতে পারতে, কিন্তু শয়তান তোমাকে লোভ দেখাবে। তোমার কাছে 1 লক্ষ 2 লক্ষ অথবা 10-20 হাজার টাকা হলেই তুমি সুদ খাওয়া শুরু করো, সেই টাকাটাকে পুঁজি হিসেবে ব্যবহার করে, যে আমার এই টাকাটা তো আর কিছুই হচ্ছে না। এই যে শয়তানের ধোঁকা, আল্লাহ বলেন যে এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, তোমরা হালালের উপর সন্তুষ্ট থাকো। কেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না সে কথা আমরা সবাই জানি। আমাদের আদিপিতা থেকে শুরু করে আমাদের সবার প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ বলেন যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, এ কোনো গোপন শত্রু না, তোমরা সবাই তার সম্পর্কে জানো। শয়তান সম্পর্কে জানে না এমন কোনো মানুষ নাই। যার ভিতরে শয়তান সম্পর্কে কোনো জ্ঞান নাই সে তো পাগল, তার কোনো হিসাব নিকাশ নাই, সে শরীয়তের বাইরে অবস্থান করছে, তার ব্যাপার আলাদা। কিন্তু আমরা সবাই কিন্তু শয়তান সম্পর্কে আমরা অবগত আছি। আল্লাহ তাআলা আমভাবে সবাইকে হালাল বস্তু খেতে বললেন। এরপরে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত মা রাযাকনাকুম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলেন যে হে ঈমানদারগণ, এবার আল্লাহ তাআলা বললেন যে যারা ঈমান এনেছো সবাইকে আল্লাহ তাআলা বললেন। এরপরে স্পেসিফিক্যালি যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ যে একজন আছে, এই ঈমান, এই বিশ্বাস যাদের ভিতরে রয়েছে, আল্লাহ তাদেরকে বলেন কুলু মিন তাইয়্যিবাত, তোমরা পবিত্র বস্তু থেকে খাও, মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক হিসেবে প্রদান করেছি, ওয়াশকুরু লিল্লাহ, এবং খেয়ে আলহামদুলিল্লাহ বলো, শুকর আদায় করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করো, অর্থাৎ তোমরা যদি তাওহীদের উপর অটল থাকো, তোমরা যদি আল্লাহকে এক বলে মনে করো, তোমরা যদি মনে করো যে কেবলমাত্র ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ তাআলা, তাহলে তোমরা আল্লাহ তাআলার দেওয়া পবিত্র বস্তু থেকে খাও এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। এরপরে আল্লাহ তাআলা আরও স্পেসিফিক্যালি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন হচ্ছে আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূল, তারা ছিলেন নিষ্পাপ। তাদেরকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে রসুলগণ তোমরাও পবিত্র বস্তু থেকে আহার করো, পবিত্র বস্তু খাও, ওয়া'মালু সালিহা, এবং সৎকর্ম করো, ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা করো সে সম্পর্কে আমি নিশ্চয়ই অবগত আছি, আমি জানি তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের সবার কর্মকাণ্ড সম্পর্কে জানেন। তো আল্লাহ তাআলা প্রথমে আমভাবে সমস্ত মানুষকে, অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিচারে যত মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন সবাইকে আদেশ দিলেন পবিত্র বস্তু, হালাল বস্তু খাওয়ার জন্য, এবং পরবর্তীতে আল্লাহ তাআলা স্পেসিফিক্যালি মুমিনদেরকে আবার বললেন যে তোমরা পবিত্র বস্তু থেকে পানাহার করো। এরপরে আল্লাহ তাআলা রসুলগণকে পবিত্র বস্তু অর্থাৎ হালাল খাওয়ার কথা বললেন। এই জন্য হালাল খাবার গ্রহণ করা বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। আলোচনা দীর্ঘায়িত করব না ভেবেছিলাম, কিন্তু আসলে আলোচনা করতে গেলে দীর্ঘায়িত হয়ে যায়। আমি তখন আপনাদেরকে পবিত্র কোরআনের সূরা বাকারা থেকে 2টি আয়াত এবং সূরা মুমিনুন থেকে একটি আয়াতের বাংলা তর্জমা পড়লাম এবং একটু বোঝানোর চেষ্টা করলাম। এরপরে আমি একটি হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলছি। আমাদের জামানায় কি হবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে, প্রায় 1,500 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন।
সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যিনি পড়ে থাকতেন, আহলে সুফফার অন্যতম সদস্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের উপর এমন একটা জামানা আসবে, লা ইউবালিল মারউ, কোনো ব্যক্তি বাছ বিচার করবে না, মা আখাযা মিনহু, সে কি অর্জন করলো, আমিনাল হালাল আমিনাল হারাম, সে যে কামাইটা করলো, সে যে টাকাটা পেল, অথবা যে কোনো ধন সম্পদ সে অর্জন করলো, সেটি কি হালাল পন্থায় অর্জন করলো নাকি হারাম পন্থায় অর্জন করলো, এটাকে সে বিচার করবে না, এটা নিয়ে সে ভাববে না, এমন জামানা আসবে। আমার মনে হয় সে জামানা খুব বেশি দূরে নয়, সে জামানার কিছু প্রকাশ আমরা ইতিমধ্যেই পেয়েছি। আমাদের সমাজের অনেক মানুষ এখন দুর্নীতিগ্রস্ত, করাপ্টেড, সাধারণত অর্থনৈতিকভাবে অনেকেই দুর্নীতিগ্রস্ত। এখন তো ঘুষ সুদ একটা কমন ব্যাপার হয়ে গেছে, এবং সুদ খেয়ে হোক ঘুষ খেয়ে হোক, যার কাছে যার পকেটে টাকা থাকে আমরা অন্ধের মতো তাদেরকে সম্মান করি এবং তাদেরকে আমরা বড় চেয়ারে বসতে দিই। সৎ মানুষের কদর নাই, এই জন্য মানুষ সৎ হতে উৎসাহিত হয় না। এজন্য আপনি সৎ মানুষ হতে মানুষকে যদি উৎসাহিত না করেন, তাহলে তো সমাজে অসৎ মানুষে ভরে যাবে। আপনি যদি অসৎ মানুষদেরকে নিয়ে মাথায় করে নাচেন, ঘুষের টাকা মসজিদে দিয়ে দিল 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ অথবা কোটি টাকা দিয়ে দিল, আর সবাই মিলে তার জন্য দোয়া করার জন্য হুমড়ি খেয়ে পড়লেন, তাহলে কি মানুষটার ভালো হবে? যে সে যখন দান করলো তখন তো আপনার বলা উচিত ছিল, তাকে বলা উচিত ছিল অন্তত যে তুমি এত টাকা কোথায় পাও, তুমি চাকরি করো, চাকরিতে তো এত টাকা দেওয়া সম্ভব না। এই যে টাকা তোমার চারপাশে, এটা সবাই জানে যে ঘুষের টাকা, তবুও আনন্দের সাথে সেই ঘুষের টাকা আমরা গ্রহণ করি। মাদ্রাসার মোহতামিম সাহেব বড় একটা চেয়ারে ঘুষখোরকে সুদখোরকে বসতে দেয়, তার টাকা নিয়ে তার জন্য দোয়া করে, সে মনে মনে আরও ঘুষ খেতে আরও সুদ খেতে উৎসাহিত হয় যে আমার যদি সুদ খাওয়ার কারণে যদি দোজখে চলে যাই, এই যে হুজুররা উলামায়ে কেরাম আমার জন্য দোয়া করে দিল, আমি মনে হয় বেহেশতে চলে যাব। এই যে একটা ভুল কনসেপ্ট নিয়ে তারা আরও বেশি পাপ কাজে তারা লিপ্ত হচ্ছে এবং গরিব মানুষের রক্ত চুষে ফেলছে। এই যে সুদ একজন নিঃস্ব মানুষকে একদম নিঃস্ব করে ফেলে সুদ, এবং অর্থনৈতিক একটা ইমব্যালেন্স, একটা ব্যালেন্স থাকে না, ইকোনমিক্যাল যে ব্যালেন্স, অর্থনৈতিক ভারসাম্য দিন দিন একেবারে ভারসাম্যহীন অবস্থা হয়ে পড়ে। যে যার কাছে টাকা থাকে, পুঁজিবাদ, যার কাছে পুঁজি থাকে, সে মানুষের কাছে সেই টাকা সুদে করে ইনভেস্ট করে, সুদের বিনিময়ে 12-13-15% মাসিক চড়া সুদে, চক্রবৃদ্ধি হারে সুদে সে মানুষের কাছ থেকে লাগে। এবং এই সুদখোরের টাকা, এই ঘুষখোরের টাকা যখন মসজিদ এবং মাদ্রাসার মতো পবিত্র স্থানে যখন জেনে শুনে যখন মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সমাজের মুরব্বী এদেরকে উৎসাহিত করে, এদেরকে ভালো বলে যে আসছে ভালো একজন, ওকে তো এক ঘোরও করে দেওয়া উচিত যে তুই ঘুষ খেয়েছিস, তোর সাথে কোনো কথা নাই, এই ঘুষ খাওয়া ছাড়বি, তারপরে আমাদের সমাজে আসবি। ওকে কোনো জায়গায় কোথাও দাওয়াত দেওয়া যাবে না, একেবারে সামাজিকভাবে বয়কট করা উচিত আমার মতে। তাহলে অন্তত সে বুঝবে, 2-1 ফিরে আসবে, তাহলে মানুষ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। যেই সমাজের মানুষ অসুন্দর, সেই সমাজ কোনোদিন সুন্দর হতে পারে না। আল্লাহর নবী আরেকটা হাদিসে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় উদাহরণ দিতেন সাহাবাদের কাছে। তো আমরা এই হাদিসটি বলেই আমি শেষ করব, অনেক আলোচনা করে ফেললাম। এই হাদিসটিও উক্ত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন। এই যে আমরা ধারণা করি যে আমার ঘুষের টাকা আমি দেব, আল্লাহকে ঘুষ দেব, আল্লাহকেও ঘুষ দেব, আমি যেমন ঘুষ খাই আমি অন্য মানুষকেও, মানে আল্লাহকেও আমার মতো মনে করে ফেলি, আমি যে খারাপ, আমি সব কিছুকে খারাপ ভাবি। আমি মনে করি যে আমার ঘুষের, আপনি 10 লাখ টাকা একজনের কাছ থেকে ঘুষ খেয়েছেন, 1 লক্ষ টাকা আপনি মসজিদে দিয়ে দিচ্ছেন, ভাবছেন যে 4 লাখ তো আমার লাভ, আর 1 লাখ দিয়ে আল্লাহকে ঠান্ডা করে ফেললাম। কিন্তু এটা সম্ভব না।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র বস্তু ছাড়া কিচ্ছুই গ্রহণ করেন। আপনার সুদের টাকা আল্লাহ গ্রহণ করবে, ওতে একটা নেকির গন্ধ পাবেন না। বরং যদি নেকির আশা করেন যে এই যে মসজিদে আমি 1 লক্ষ টাকা দিলাম, সুদের টাকা, ঘুষের টাকা অথবা অবৈধ পন্থায় অর্জিত কোনো সম্পদ যদি আপনি দান করেন, আপনি 4 আনার কোনো সওয়াব পাবেন না। সওয়াবের আশা করলে সওয়াবের পরিবর্তে আপনার গুনাহ হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার পরে বললেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নবীদেরকে যেইভাবে হালাল খাওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, ওই একই আদেশ মুমিনদের জন্য। আমরা সবাই মুমিন, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা সবাই মুমিন মুসলমান। তো আমাদেরও দায়িত্ব হচ্ছে হালাল খাওয়া, অর্থাৎ নবীদের যে আদেশ দিয়েছেন সেই আদেশ আমাদের। নবীদের কি আদেশ দিয়েছেন একটু আগেই আমি আপনাদেরকে বললাম, যে নবীদের বলেছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে রসুলগণ তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো। এরপরে নবী বললেন, সুম্মা যাকারার রজুলা, নবী এরপরে একজন মানুষের কথা উল্লেখ করলেন সাহাবাদের সামনে। ইয়াতিলু সাফারা, তার ছিল দীর্ঘ সফর করেছিল লোকটি। যেই লোকের কথা তিনি উল্লেখ করলেন, তিনি দীর্ঘ সফর করেছিলেন। আসা আকবরা, তার চুল ছিল উস্কো খুস্কো, সফরের চিহ্ন তার চোখে মুখে সব জায়গায় লেগেছিল, সে ছিল ক্লান্ত এবং মুখ ছিল ধুলামলিন। ইয়ামুদ্দু ইয়াদাইহি, এমতো অবস্থায় এত পরিশ্রম করে সে দুহাত কি করলো, ইলা সামা, আকাশের দিকে দুহাত তুললো, মুনাজাত ধরলো, মুনাজাত ধরে বলছে, ইয়া রব, ইয়া রব, হে আল্লাহ, হে আল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে বিভিন্নভাবে সে দোয়া করছে। নবী বলেন, মাতাআমুহু হারাম, অথচ এই ব্যক্তি যে খাবার খায় সেটা হচ্ছে হারাম, হারাম খাবার খায়। মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম। মালবাসুহু হারাম, এবং তার যে পোশাকটা পরে সে আল্লাহকে ডাকছে সেই পোশাকটাও হারাম। গুযিয়া বিল হারাম, এবং তার জীবনযাপনটাই হারামের দ্বারা সে জীবনযাপন পরিচালনা করে, তার ভিতরে হালাল নাই। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এমত অবস্থা আল্লাহ তাআলা কিভাবে তার দোয়া কবুল করবে? তার দোয়া কোশ্চিন কালেও কবুল হবে না। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের আমার এই ভিডিও যারা দেখছেন, আমার এর মধ্যে অনেকেই খারাপ থাকতে পারেন। শয়তানের ধোঁকায় আমরা খারাপ হয়ে যাই, আমরা তো মাসুম না, ভুল আমরা করে ফেলি। কিন্তু সব কিছু থেকে, ভুল থেকে বেরিয়ে আসারও পথ আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যে খারাপ কাজ থেকে ফিরে আসে, অর্থাৎ তওবা করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। তো আপনারা যদি তওবাকারী মানে যে খারাপ কাজ করেছে আবার ভালো পথে ফিরে এসেছে, তার ভুল বুঝতে পেরেছে। তো সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখছেন, তাদের উদ্দেশ্যে আমি বলি যে আপনারা এই মিথ্যা শয়তানের ধোঁকায় পড়বেন না, যে ঘুষ খেয়ে একজনের ভরা মেরে আপনি সেই টাকার কিছু অংশ, আপনার পাপের কিছু অংশ আপনি মসজিদ অথবা মাদ্রাসায় দিলে, অথবা গরিব মানুষদেরকে আপনি দান করলে আপনি সওয়াব পাবেন। এইটা কখনোই সম্ভব না। তাহলে পৃথিবী চলতো না। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষকে শয়তানে ধোঁকা দেয়, কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন ন্যায় বিচারক। বিচারের দিনে আমরা ধরা পড়ে যাব। তো আমি যে আপনাদেরকে বলছি, আমিও যে একজন ফেরেশতা তা না, আমিও অসৎ হয়ে বসতে পারি। আল্লাহ তাআলা এখনো পর্যন্ত ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো আমি কোনো সুদ ঘুষের সাথে জড়িত নাই। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, আমি ডাল ভাত খাই সেটা যেন আমার হালাল উপার্জনের টাকা হয়, আমি যেন দুনিয়ার লোভে পড়ে আখিরাতকে নষ্ট না করি। আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের ওসিলা করে আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন এবং আমাদের সবাইকে হালাল উপার্জনের উপর সন্তুষ্ট থেকে জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আমি আবার সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।